পিতামাতার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা স্বরূপ দান বলেছেন। আপনি দেখুন পবিত্র কোরআনে, রসুলের হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতাকে সম্মান দিয়েছে। অথচ আজ আফসোস হয় আমরা মুসলিম সেই পিতামাতাকে সম্মান দিতে পারি না। কেন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছে পিতামাতাকে, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিয়েছে, তুমি সম্মান দিতে বাধ্য যুবক। তুমি দেখিয়ে দেখো রসুলের হাদিসের দিকে, কোরআনের আয়াত দিকে। লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করছেন যখন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিকি বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্না শিরকা লা যুলুমুন আযীম, নিশ্চয় শিরক সবথেকে বড় জুলুম। লোকমান হাকিম যখন তার পুত্রকে নসিহত করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হয়ে এই আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে 13 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দা তার পুত্রকে নসিহত করে আমার ব্যাপারে যে সে আমার সাথে কাউকে যেন শরিক না করে, অথচ আমি সব থেকে রাগান্বিত হই সে শরিকের ব্যাপারে। তখন আল্লাহ বলছেন সেই পিতা মাতারও তো সম্মান আছে, মর্যাদা আছে। যে মা তাকে গর্ভে ধারণ করেছে, যে পিতা তাকে কষ্ট করে রোজগার করে তার মুখে আহার তুলে দিয়েছে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দেখুন সূরা লোকমান 21 পারার 31 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানা ওয়ালা ওয়াহানি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আমি তোমাদেরকে পিতা এবং মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহানা ওয়ালা ওয়াহানি, তার মা কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, এক ধারে 2 বছর দুধ পান করিয়েছে। আনিশকুরুলি, অতএব তোমরা আমার প্রতি এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ওয়া ইলাইয়াল মাসির, আর আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে। মুসলিম সমাজ, তুমি আজ বুঝতে পারো না পিতামাতার সম্মান কতটা, পিতামাতার মর্যাদা কতটা। এই পিতামাতাকে, যেই পিতামাতাকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিচ্ছে, আজ তুমি হটে যাচ্ছ। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস দেখুন বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দ আমল কি? ক্বালা উম্মুকা, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন সালাত আদায় করা। ক্বালা সুম্মা মান, সে ব্যক্তি বললেন তারপর কি? ক্বালা সুম্মা মান, তারপর কি? ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, তারপর হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। ক্বালা সুম্মা মান, তারপর কি? ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজ আমি আপনাকে বুঝাতে পারছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে পছন্দের আমল বললেন সময় মতন সালাত আদায় করা, পিতামাতার সাথে সদাচরণ করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজ তুমি কোথায় আছো যাদের সম্মান আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ তুমি আজ সরে যায়? এই সব হতবেগা মানুষ, এই সব নির্কৃষ্ট মানুষ যাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্কৃষ্ট বলে প্রমাণ করেছে, এরাই তারা যারা বৃদ্ধ পিতামাতার সঙ্গে সদাচরণ করে না। আজ আমি তোমাকে বুঝাতে পারছি না যে এই সম্মান, যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই মর্যাদা থেকে তুমি গাফিল আছো, এর পরিণত ভয়াবহ কতটা তোমাকে আজ আমি বুঝাতে পারছি না। তুমি বুঝো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাগিমানফু সুম্মা রাগিমানফু সুম্মা রাগিমানফু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কাবিরা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। ফাকালা, কিলা, সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কাবিরা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাত, সে ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কাবিরা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাত, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে অথবা দুজনের একজনকে পেল অথচ তার সেবা করল না, ফালাম ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাত লাভ করতে পারল না। জান্নাত থেকে তোমাকে মহরিম করে, জান্নাত থেকে তোমাকে বাতিল করা হলো, জান্নাত থেকে তোমাকে বঞ্চিত করা হলো সেই ব্যক্তি যে ব্যক্তির পিতামাতার সঙ্গে সদাচরণ করো না। আজ কি করে বুঝতে পারা যায় তুমি মুসলিম নিজেকে দাবি করো, অথচ তোমার ঘরে তোমার মায়ের বয়স হয়ে গেছে 60-70 বছর, কেন তোমার মা হাত পুড়িয়ে রান্না করে খাবে? তোমার পিতা কেন আজ রিকশা চালাবে? তোমার পিতা কেন আজ রোদে মাঠে যাবে? কেন আজ যাবে? তুমি কি মরে গেছো? তোমার কি জীবন নাই? তোমার কি আত্মা নাই? তোমার কি বিবেক নাই? আরে বিবেকহীন তাকেই বলে যার বিবেক থাকে না। তুমি কি গরু ছাগল হয়ে গেছো যে তোমার বিবেক নাই? গরু ছাগলও বুঝে মালিককে সম্মান দিতে হয়, কুকুরও বুঝে মালিককে সম্মান দিতে হয়। আজ তুমি কতটা নিকৃষ্ট হয়ে গেছো যে পিতামাতাকে কষ্ট দিয়ে পিতামাতাকেই আজ ভুলে গেছো।
পিতামাতার ঋণ কখনোই শোধ করা যাবে না। আজ তুমি ভুলে যাচ্ছ যে পিতামাতার সম্মান মর্যাদা কোথায়, বুঝতে পারো না। আরে খেয়াল করো সেই ছোটবেলার কথা, যখন তোমার জ্ঞান ছিল না, যখন তোমার বুদ্ধি ছিল না, যখন তোমার জ্ঞান ছিল না, যখন তোমার বুদ্ধি ছিল না, যখন তোমার মুখ দিয়ে আল্লাহ শব্দ বেরায়নি, যখন তোমার জবানে মা শব্দ বেরায়নি, যখন তোমার হাত ব্যথা করেছে বুঝতে পেরেছে সেই মা, মাথা ব্যথা করেছে বুঝতে পেরেছে সেই মা, বুকে ব্যথা করেছে বুঝতে পেরেছে সেই মা। আজ তুমি বলো কি তোমার মা নাকি আজ তোমার কথা বুঝতে পারে না? অথচ যেই কথা তোমার ডাক্তার বুঝতে পারেনি সেই কালের কথা তোমার মা বুঝতে পেরেছে। মুসলিম সমাজ, আজ তুমি এই পিতা মাতাকে অবহেলা করছো। খেয়াল করো সেই ছোটবেলার কথা, তুমি যদি না মনে রাখতে পারো তাহলে বাড়ির পাশে আছে, তোমার পরিবারে আছে ছোট বাচ্চা, কি করে দেখো জিনিস পানিসকে ছারখার করে দেয়, বিভিন্ন করে দেয়। সেই রূপ তুমি একদিন করেছিলে। তুমি যখন ছোট ছিলে তোমার মা খাবার থালালে বসেছে, তুমি চিৎকার করে উঠেছো, খাবার থালা রেখে ছুটে গেছে তোমার দিকে, এই জন্যই যে তোমার কোনো যেন ক্ষতি না হয়। তুমি খেয়াল করো পুষে এবং মাঘ মাসে এত